এই জগৎ আর কি দেখবো কোন, এখানে আগুন লাগায় রাখছে আর এই গরু আগুনের পাশে দাঁড়ায় আছে। Yeah, I'm traveling by bike. So won't you get sad? No, I enjoyed. Welcome to the Moilar world. দুঃখিত আপনাদেরকে, কটা থেকে বাড়াচ্ছেন কটা বাজে? বের হয়েছি হচ্ছে 1টার দিকে। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ ব্রো? ফাইন। অবস্থা দেখেন, এমনি অন্ধকার, আজকে আকাশে ঝোনাকও নাই, তার উপরে এখান থেকে যে মানুষগুলো হাঁটে কালো কালো দেখা যায়, মানে কেমন একটা ভিতরে টেনশন শুরু হয়ে যায়। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণে ব্লগে। বর্তমানে তো আছি ইউগান্ডার একটা শহর যেটাকে বলা হচ্ছে সোরোটি, হয়তো শেষ ব্লগে আপনারা দেখতে পারছেন। এখানে গত 5-6 দিন যাবত আমি আটকা পড়া ছিলাম। কেন ছিলাম ওইটা বলতেছি, চলেন আগে এই গেস্ট হাউস থেকে বেরোয়। আর এই যে রুমটা দেখতেছেন, এখানে পাশে এক রুমে ছিলাম, বাট এখানে নেটওয়ার্ক ভালো থাকার কারণে এখানে আসছি। এই রুমটার ভাড়া প্রতিদিন ইউগান্ডার টাকায় 30,000 শিলিং ভাড়া ছিল হচ্ছে প্রতিদিন, বাট এটাতে ওয়াইফাই ছিল না। তো 30,000 ধরেন $8.5 আশেপাশের মতো আসে আর কি। তাহলে চলেন আগে বাহিরে যাই, এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, খাবার খাইতে হবে, তারপর আপনাদেরকে বিস্তারিত বলতেছি যে গত 6 দিন যাবৎ কী মুসিবতে ছিলাম। So thank you so much and have a very good day. We hope we'll meet again, okay? Okay. Stay blessed. I will try. And give my greetings to that guy, okay? Give my greetings to that guy. Bismillah. Oh, okay. Yeah, now I'm heading to Kapilivium. I was telling her to give my greeting to you. So finally we meet. Okay? Probably I will come back again. তো এই ছেলের সাথে হচ্ছে ওই দিন রাতে দেখা হয়েছিল, ওর একটা গেস্ট হাউস আছে এখানে, আসলে গেস্ট হাউস ওর না, ও এখানে কাজ করে। তো একটু হাঁটতেছিলাম, পরে চিন্তা করলাম যে যেহেতু সাথে হাঁটতেছি কিছু খাওয়াই। তো ওই দিন খাওয়াইলাম কালকে না পরশু দিন যেন, মানে গত পরশু দিন দিলাম, এখন আবার বলতেছে যে টাকা দাও খাবার খাওয়ার জন্য। এই হলো আবার এখানে একটা সমস্যা, মানে আপনি একবার দিচ্ছেন তো এবং তারা মানে চাইয়া বসবে, না করবে না। সবসময় কি দিয়ে পারা যায়? এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। ইন্ডিয়ান বলতে আপনাদেরকে বলি, ইন্ডিয়ান বলতে মানে ইন্ডিয়ান ইউগান্ডার, মানে উগান্ডার নাগরিক তারা, তারা ইন্ডিয়ান না, বাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিতি আর কি। নাম হচ্ছে তান্দুরি রেস্টুরেন্ট। এখান থেকে খাবারটা খাইয়া তারপরে বের হবো এই শহর থেকে, তারপর আপনাদেরকে সব বলতেছি যে কোথায় কি হয়েছে গত কয়েকদিন। No, I was stuck in here without internet. I cannot even do anything. So I've been to Malaba border to withdraw money. Yeah, and also no internet. So I've been to the Kenya border. I have a Kenyan SIM. So you're using a bike. Yeah, I'm traveling by bike. So won't you get sad? No, I enjoyed. Eh? I enjoy traveling with bike. It's yes, it's really lovely when you travel slowly, meet with the people, exploring country. It's feel freedom. যে কয়দিন এখানে ছিলাম, এইখানে এই রেস্টুরেন্টে এসে খাবার খাইলাম। তার কারণ হচ্ছে যেহেতু ইন্ডিয়ান খাবার আছে, তার মানে আমাদের দক্ষিণ এশিয়ার খাবার, অন্ততপক্ষে খাবার নিয়ে কষ্ট করতে হবে না। এই যে দেখেন, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, অর্থাৎ ডিম দিয়ে ভাত যেটা আর কি।
এটা খুবই সুস্বাদু। বিসমিল্লাহ। আমার ভীষণ পছন্দের খাবার। আমি যখন সাউথ ইন্ডিয়াতে ট্রাভেল করছিলাম তখন প্রায় প্রতিদিনই এই এগ ফ্রাইড রাইস খাইতাম, তবে অনেক দাম। এই খাবারটার প্রাইস হচ্ছে 16,000 ইউগান্ডার টাকায়, যা বাংলাদেশি টাকায় সাড়ে 550 মতো পড়তেছে। এই হলো তাদের খাবার দেওয়ার স্টাইল। এই ছোট্ট যে প্লেট বা পাতিল বা প্যান বলি ওইটা ভর্তি দেয়। তারপর ঠিক আছে, কি করব, একটু বেশি হইলেও খাবার খাইতে পারতেছে পেট ভরে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো খাবারটা খেয়ে তারপরে বাইরে যাই, অর্থাৎ শহর থেকে বের হই। তারপর আপনাদের সাথে বিস্তারিত বলি যে কি করছি গত কয়েকদিন, কি যে কাজ করছি বলার বাইরে। Here, I'm getting late. Thank you and stay blessed. Have a very good day. সুবহানাল্লাহ, এত নিচে আকাশের মেঘ আমি কখনো দেখিনি। আমার কাছে মনে হচ্ছে যেন সর্বোচ্চ হলে 5,000 থেকে 6,000 ফিট উঁচুতেই মেঘগুলি। ভাই, আপনি কল্পনাও করতে পারবেন না যে কি সুন্দর লাগতেছে। আমার মনে চাচ্ছে যে এইভাবে গিয়ে আমি যদি একটু হাত লাগাইতে পারতাম এই মেঘগুলির মধ্যে। কি অপরূপ সৌন্দর্য! আমি ইউগান্ডাতে আসার অন্যতম কারণই হচ্ছে মূলত এই মেঘগুলি আমার ভীষণ ভালো লাগে। আর এখানে প্রচুর ইন্ডিয়ান, ইস্ট আফ্রিকান ইন্ডিয়ান বলতে মানে ইউগান্ডা, ওই আসলে ব্রিটিশদের সময়ের আর কি কাহিনী। প্রচুর ঘর আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ানদের। ইউগান্ডাতে ইন্ডিয়ানের পরিমাণ একটু কম, অনেকে শিফট হয়ে গেছে। সম্ভবত 70-এর দশকে ইউগান্ডাতে একজন মিলিটারি লিডার ছিল যার নাম ছিল হচ্ছে ইদি আমিন। সে অ্যান্টি ইন্ডিয়ান চিন্তা ভাবনা করছিল, তখন ইন্ডিয়ানদেরকে ইউগান্ডা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার ফলে আমি যখন মালাউইতে গেছিলাম, ওখানে একজন ইন্ডিয়ানের সাথে মিট করছিলাম। সে বলতেছে আমি ইউগান্ডাতে ছিলাম আর কি, বাট ওই সময় আমরা সব চলে আসছি, মানে অনেক অনেক দেশে শিফট হয়ে গেছে। এটা হলো সোরোটি এয়ারপোর্ট। যে জায়গাটার নাম আছে এটার নাম হচ্ছে সোরোটি, এটা হচ্ছে বিমানবন্দর। আচ্ছা চলেন আপনাদেরকে এখন বলি যে মূলত কি হয়েছে। গত 3 দিন বা 4 দিন আগে মানে উগান্ডাতে হচ্ছে নির্বাচন হওয়ার ফলে তারা সমগ্র দেশ থেকে, গুড আফটারনুন, গুড, হাউ আর ইউ, তখন সমগ্র দেশ থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন। শুধু ইন্টারনেট বলতে এমন ইন্টারনেট বিচ্ছিন্ন করছে যে আপনি ওয়াইফাই বন্ধ, 2Gতেও মানে ইন্টারনেট বন্ধ, শুধুমাত্র আপনি কল দিতে পারবেন। এবং সেই সাথে মোবাইল মানি, অর্থাৎ আমাদের দেশে যেমন আমাদের বিকাশ নগদ আছে, এইখানে বলা হচ্ছে এয়ারটেল মানি, MTN, মোমো, তো এইসব বন্ধ। আপনি টাকা উইথড্র করতে পারবেন না, কিছু করতে পারবেন না। ব্যাংক থেকে, ATM থেকে টাকা উইথড্র করতে পারবেন না। তাদের ভাষায় হচ্ছে যে মানে যদি এগুলা থাকে তাহলে নির্বাচনে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য যে প্রেসিডেন্ট ছিল ইউয়েরি মুসেভেনি, সেই প্রেসিডেন্ট এবং বহু বছর যাবৎ সেই আছে আর কি। তো 4 দিন চলে গেছে, ইন্টারনেট নাই। পরে আমি একটু টেনশনে পড়ে গেলাম, বাড়ি থেকে হয়তো একটু চিন্তা করবে। শেষে এখান থেকে গাড়িতে উঠে গেছি হচ্ছে কেনিয়ার বর্ডারে। 2 দিন আগে কেনিয়ার বর্ডারে গিয়ে কেনিয়ার সিম কার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করে বাড়িতে যোগাযোগ করলাম। বাকি যা কাজ আছে শেষ করে তারপরে আবার এই গেস্ট হাউসে ফেরত আসে আজকে থেকে হচ্ছে ভ্রমণ করতেছি। ও হ্যাঁ, ঠিকই আছে, আমি এই রাস্তা দিয়ে গেছিলাম, মরটো এই জায়গার নাম। এই জন্যই তখন আমি বলতেছি যে আমার তো লোকেশনটা পরিচিত মনে হইতেছে।
সালামু আলাইকুম। কাপেলি বিয়ং দিস ওয়ে, কাপেলি বিয়ং। হ্যাঁ, চিন্তা করে দেখেন কি উল্টা পাল্টা করছিলাম, ম্যাপ না দেখে শুধু রাইট দিতেছিলাম, সবই তো উল্টা পাল্টা হয়ে গেছিল। সো কাপেলি বিয়ং দিস ওয়ে, রাইট? ওকে ওকে, থ্যাংক ইউ। পিছনে এক রাস্তা ছিল ওইটা ছাইরা এখন এটাতে মানে প্রবেশ করলাম আর কি। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখবেন ইউগান্ডার লাল মাটির জার্নি। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আর যাই হোক পাঞ্চার যেন না হয়, পাঞ্চার ভালো লাগে না। তো ওকে, সো ওই সামনে রোডে গিয়ে ডান দিকে অ্যাক্সেস নিতে হবে। ওকে, তাহলে এইটাই হলো মেইন রোড যেখানে যাচ্ছি আর কি। এখন 80 কিলোমিটার যাইতে হবে, কোনো সমস্যা নেই। রাস্তার মধ্যে কোনো পিন টিন না থাকলেই হইলো, পাঞ্চার মাঞ্চার ভালো লাগে না। এইভাবে বিন্দাস যাইতে পারলেই খুশি। ওয়েলকাম টু দ্য ময়লার ওয়ার্ল্ড। এক তো মাটির রাস্তা, গাড়ি আসতেছে সামনে থেকে, তার উপরে বাতাসও আসতেছে সামনে থেকে। চিন্তা করেন কি একটা অবস্থা। চলে আসলাম হচ্ছে দ্য ল্যান্ড অফ তাল গাছ। দেখেন যেদিকে তাকাবেন শুধু তাল গাছ আর তাল গাছ, কি সুন্দর। মনে হচ্ছে যেন আমি 90-এর দশকের গ্রাম বাংলার রাস্তাঘাট দিয়ে চলতেছি। কি সুন্দর লেক, আর এই যে বাচ্চারা গোসল করতেছে। মানে মোটামুটি পরিষ্কার, বাট তাদের জন্য এইটাই ব্লেসড। জীবন যেখানে যেই রকম আর কি। ছোট্ট একটা বাজার, দেখি ঠান্ডা পানি পাই কিনা। Oh, they have a fridge. Hello, good afternoon. Do you have a face mask? That shop? Oh, the drug shop. Okay. Cold water? You don't have cold water? Okay. Good afternoon. I am looking for face mask. That's not an issue. Give me 4. Thank you. Sorry. No one using fridge in here? No fridge there, but there was no water here. You have just brought water. Oh, But fridges are here. Even Oh, if it's the- water, but you have just put. I go that shop also. They don't have a. They have a fridge, but no water made. Which fridge? Yeah, there's no water. Even Oh, the other the- side is a fridge, the other side there's no water. You have Oh, just the water is run out, but fridge available. brought available. Okay, I got it. What is it? They play games? Yeah, there's a games. Pick up.
Is it bad games like betting? Betting, yeah. This is the reason the people also get poor. After working very hard, Get they, a pool. yeah, so after you work and come here to betting, and then you lost money. The gambling, betting, it's very bad thing. Yeah. Okay, Okay, bro. have a very good night. Sorry, have a very good day. Sorry, have a very good day. Okay, How the balance? just give her. Get 500, okay? Okay. এখানে অনেকের কাছে ফ্রিজ আছে বাট পানি ছিল না, যার জন্যে মানে পানি সাপ্লাই হয় নাই বোতল, যার জন্যে ঠান্ডা পানি পাইনি। তারপরে যেটুকু ছিল ঠান্ডাই ছিল, হাফ লিটার পানি মেরে দিলাম। এখন একটু ভিতরে ঠান্ডা ফিল হচ্ছে এবং মাস্ক কিনে নিলাম। ওই সম্পূর্ণ ফেস মাস্ক লাগালে গরম বেশি লাগে, তো এখন মাস্ক পরে নিলাম, দেখি যতটুকু কভার করা যায় আর কি। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ ব্রো? ফাইন ও, তা আপনি কি জাহিদ ভাই এখানে যাইতেছেন? ও, গেছেন কি সরোটিতে? আচ্ছা, আমি তো ভাই সেই এনজয় করতেছি আর যাইতেছি। ভাগ্য ভালো যে রোড খুব ভালো এটা আপনার, মানে আমি ভাবছিলাম যে বেশি উঁচু নিচু হবে কিনা, কিন্তু খুবই রিল্যাক্স। অবশ্য জাহিদ ভাই আমাকে ফোনও দিছে যে গাড়ি ভাড়া দিব কিনা, আমি বললাম যে না ভাই আমাকে ট্রাভেল করতে দেন। আমি আপনার নাম্বার নিয়েছিলাম কিন্তু আসলে ওই নম্বরে যাচ্ছে না। ও, মোবাইল বন্ধ থাকে, আমি যখন ট্রাই করি তখন মোবাইল ফ্লাই মোডে থাকে আর কি, আচ্ছা স্যার, এই জন্য হয়তো পান নাই আমাকে। ওকে। তো যান, আমি আসতেছি, আপনি লোকেশন তো করতে পারছেন? সব কিছু আছে আমার কাছে। আচ্ছা তাহলে আর আমি অলরেডি অবশ্য এই রোডে না, আমি মোরটো গেছিলাম মেন রোড দিয়ে, ওকে তো এই জন্য আমার অনেক আইডিয়া আছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। যাইতেছি হচ্ছে মূলত জাহিদ ভাইয়ের কাছে, যেখানে জাহিদ ভাই বাংলাদেশি ফার্ম। তো তারা গেছিল হচ্ছে ইয়েতে, এই সরোটি শহরে, 80 কিলোমিটার দূর, বা আপনাকে এইভাবেই যাইতে হবে। মাম্বো, ইউগান্ডাতে মাম্বো জাম্বো কাজ করে না, কারণ তারা এইটা প্র্যাকটিস করে না। ইউগান্ডার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলি দেখেন কেমন। তারা তাদের যে লোকাল অ্যালকোহল আছে ওগুলা পান করতেছে আর গান বাজনা। ভাই, ইউগান্ডার মানুষ গান বাজনা ছাড়া বাঁচবে কিনা কে জানে। কালকে সারা রাত্র আমি ঘুমাইছি, ভোর 5টা বাজে, ভিডিও এডিটিং ছিল, এই জন্য এই ভোর 5টা বাজেও গান বন্ধ হয়নি। গেস্ট হাউস থেকে বের হওয়ার পরে এই রোডে আসার পরে পাইলাম একটা সুন্দর একটা বাজার, আমুরিয়া জায়গার নাম। ওয়াও, সুবহানাল্লাহ, কি হচ্ছে রে মনে, নারিকেল গাছ। তো আমার আর কতক্ষণ। ও আচ্ছা, আমি তোকে ব্যাপার কি মোটর সাইকেল যা, হ্যাঁ আমি এই জন্যই যাইতেছি। আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনার না ওইটা তো না, মানে আপনারা দায়িত্ব দিছে যে আমার নিয়ে যাওয়ার জন্য না, বাট আমি চাইতেছি না। আমি ভাই খুব এনজয় করতেছি রুরাল প্লেসে ট্রাভেল করার মজা। পরশুদিন হচ্ছে ভাই বলতেছিল যে আমি ট্র্যাকে করে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমার এখানে তো কানেক্টিভিটিটা ভালো, তো যদি আপনি বলতেন ট্র্যাকে সাইকেল উঠে নিয়ে চলে আসতে। আমার বলছে যে এই ব্যাপার, আমি বললাম না ভাই, আমি নিজে যাব। খুব ভালো লাগতেছে আর কি, ভালো, এবং এখানে লোকজন খুব ভালো, এখানে কেউ ডিস্টার্ব করবে না। সেটাই আমি মানে আমার অলরেডি একটা ব্লগে বলছি যে সবচেয়ে বেশি ভালো লাগে যখনই কথা হয়, তখন বলে আবার সেফ জার্নি। হ্যাঁ, তখন কিন্তু মানে বোঝা যায় এখানের মানুষের মন মানুষের। সবথেকে সেফ আচ্ছা,
কারামোজনটা লাগে কারামোজন তেসুরি জন্য বলতে বাট ওইটা বললো বাস্তবে এরকম না। আমার না আমরা দিছি ওইরকম আসলে অনেক আমার ফ্রেন্ড আমি যখন সাউথ সুদানে জাপানিজ মেয়ে আর কি, সে একা কারামোজাতে ঘুরে আসছে। আমি কালকে ওরে মেসেজ দিছি, তো মেসেজ রিপ্লাই করছে, আমি এখনও সুযোগ হয়েছে না ওর মেসেজ শোনার জন্য। মানে ও তো আগে গেছে, ওর এক্সপিরিয়েন্স আছে আর কি। তো জিজ্ঞাসা করছিলাম, ও থাকে আবার কাতারে, বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে। কয়েকদিন আগে পাকিস্তানের আফগানিস্তান থেকে ঘুরে আসছে। সাউথ সুদানে কেমন করুন ক্যামেরাতে অ্যাভেলেবল না। আমি ভাই যেখানে যাই এই টাইম করে নিতে পারি। আচ্ছা আমি সাউথ সুদানে ছিলাম 4 বছর কি এত যুবতে? জুবাতে ছিলাম। হ্যাঁ, তাই তো অনেকে জানেও যে আমি শাহিন ভাইয়ের এখানে ছিলাম অনেক দিন। শাইন আর এই যে ইউনিমিসের গেটের মধ্যে যে, ও আচ্ছা আচ্ছা শাইন ভাই। হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে আবারও দেখা, তারা বলতেছে এত দ্রুতই চলে আসছেন। আসলে ননস্টপ রাইড করতেছি এবং এনজয় করতেছি, সেই সাথে রাস্তাও যেহেতু ফ্ল্যাট, আপ অ্যান্ড ডাউন কম, সেই জন্য আর কি দ্রুত চলতেছি। তো তারা হয়তো যাইতে যাইতে আমিও চলে যাব, আমার ধারণা আর কি। এদিকে জাহিদ ভাই নাকি বলতেছে যে কখন। থ্যাংক ইউ। কত সুন্দর কথা দেখছেন, সেফ জার্নি, হাউ আর ইউ, মানে এই কথাটা তাদের প্র্যাকটিস, সেফ জার্নি। সুবহানাল্লাহ, দেখেন কি বিশাল বড় পাখি, আগে কখনো দেখিনি এইরকম পাখি। ওয়াও, দেখেন কি বিশাল বড় পাখা, তার কি মুরগির মতো বড় সড়ো। এই পাখিগুলোর কি নাম? What is the name of these birds? Oh, but what you call in locally? It's too big. It's look like a turkey. Yes. What do you call in local name of these birds? Yes, suku, 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 suku. sukh. Yes. Okay, the sukh birds. Yes, they call suku. Okay. The first time I'm seeing this. Okay, have a very good day. তাদের ভাষায় নাকি এটার নাম হচ্ছে সুখু, সুখু। Such big birds. দেখতে দেখতে সন্ধ্যা। এই জায়গার নাম নাকি আচুমেত। গুড ইভিনিং, দিস প্লেস ইজ কল আচুমেত। Yeah. ওকে, থ্যাংক ইউ। এখানে ছেলেরা খেলাধুলা করছে, আর পিছনে দেখেন কি সুন্দর লাল সে সূর্যাস্তের মুহূর্ত। আবার তারা এখানে আগুন ধরায় সব কিছু ভ্যানিশ করতেছে। আজকে যদি ভাই গাড়ি পাঠায় তাহলে আসতে পারবো, আর যদি না পাঠায় তাহলে কালকে যাব। মেসেজ একটা তো পাঠাইলাম, দেখি কি হয়। এখন প্রায় সন্ধ্যা, মানুষ তার ব্যবসা বাণিজ্য গুছায়া বাড়িতে যাওয়ার জন্যে প্রিপারেশন নিচ্ছে। ওইদিকে ওই ভাই, সন্ধ্যাবেলায় ধুলা শেষ হচ্ছে না, মোটর সাইকেল না গাড়ি পাঠাই দিল বললো। দেখি কত দূর যাওয়া যায়। এমন ধুলাবালি পড়ছে, বাইকের চেন থেকে শব্দ হইতেছে। ওই ভাই একজন ছেলে পাঠাইছে নাকি, এই নাকি আমার পাস করে চলে গেছে, মোটর সাইকেল না কি দিয়ে জানি না। ও দেখছেও না যে আমি সাইকেল রাইড দিতেছি। এখন এই রাতের বেলা অন্ধকার, এই বালুর উপরে কি সাইকেলিং করা যায়নি? এই যে সামনে থেকে যে গাড়ি আসে, গাড়িগুলা অবস্থা নেই। আরে যেতে পারতেছি না। একটা অবস্থা, গাছপালাও কেমন যেন বন্য পশুর মতো দেখা যায় রাতের অন্ধকারে। এখানে দেখেন তারা
আগুন ধরায় দিচ্ছে দেখা যায়। আমাদের দেশে পাহাড়ে যেমন ঝুম চাষির আগুন ধরায় দেয়, আবার নতুন করে চাষ করে, এখানেও দেখা যায় সেম। তানজানিয়া তো দেখছিলাম। অবস্থা দেখেন, এমনি অন্ধকার, আজকে আকাশে ঝোনাকও নাই, তার উপরে এখান থেকে যে মানুষগুলো হাঁটে কালো কালো দেখা যায়, মানে কেমন একটা ভিতরে টেনশন শুরু হয়ে যায় যে অন্ধকারের মধ্যে কেউ না আবার কোনো সুযোগ নিয়ে নেয় কিনা। এখানে আগুন লাগায় রাখছে, আর এই গরু আগুনের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ, আর কি দেখবো এই দুনিয়াতে। We go. Is that you? Yeah, it's the one. We go. Man, We go. I see you that this light. So I have no idea. Even I'm run out of airtime on my mobile, and I'm totally shocked. So let's go then. Let's go first Kapili. Is the town is a Kapili Biang? Yeah. That light is Kapledia. Okay, let's go there, and I will take my backpack to you. Okay. Let's go first. So Pole, what? pole. Yeah, pole. Okay, just let him go. Why is this cow in here? This Kapledia. I don't know. Maybe the owner left it from there. Oh, he died there. And He want to die? Okay, let me follow you. Okay. Is that cow want to die? Okay. What's wrong with you? They will not die. Yeah. আমার মনে হয় সে দল ছুট হয়ে গেছে কিনা, এই জন্য মনে হয় মানে কি বলবো, আই মিন এখানে মানে আগুনের আলোতে দাঁড়ায় আছে আর কি। If you die, you go. Yeah, go to Kumur. No, I can go by bike, no problem. But I wanted to give you my backpack, and then my bike will be less weight. Okay. I can ride so faster. It's far. Far? Hey. How many kilometers? He There said, you go. More than 10. Beyond 10. okay. It's from here up there, corner junction there. That you can even reach now. Unbelievable, man. Come back. Yeah, brother. Don't touch. 50,000 you have to find. সমস্যা নেই তো। না, কোনো সমস্যা হয়নি, জাস্ট রাত তো হয়ে গেছে এই জন্য। Did you learn some Bengali? No. Why didn't you learn? No one can teach me. No, can you But I'm teach? going to learn slowly. Okay, it's locked. Let me. Assalamu alaikum. দুঃখিত আপনাদেরকে, কটা থেকে বাড়াচ্ছেন কটা বাজে? বের হয়েছি হচ্ছে 1টার দিকে, এই জন্য। আর আপনার 7টা বাজে বাড়ানো উচিত ছিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দূরের রাস্তায় যাইতেছেন, অচেনা জায়গা। না, ঘটনা হচ্ছে কি আপনার, এর মধ্যে নির্বাচন, হ্যাঁ, রাস্তাঘাটে কালকে এখন হচ্ছে যে রাতে আরো সপ্তাহখানেক ধরে রাস্তাঘাটে ছিনতাই, চুরি ডাকাতি, জি। খুনাখুনি হয়ে যাবে। রাতে 5টা বাজে ঘুমাইছি। হুম। মেমোরি খালি করতে হবে, ভিডিও এডিট করতে করতে 5টা বাজে ঘুমাইলাম। উঠার পরে আপনার মানে এমন এক গেস্ট হাউস যেখানে আমি 2-3টা ফ্ল্যাগ নেই, একটা মোবাইলও তো চার্জ দিতে হবে, এগুলো করতে করতে লেট হয়ে গেছে। তারপরে ভাইয়ের সাথে দেখা রাস্তার মধ্যে, এমন ভালো লাগতেছে ভাই লোকেশনগুলো। আপনার যেমন বলছিলাম না যে ভালো তো লাগবে, কিন্তু যখন মনে করেন সাইকেল টাইকেল কানে নিয়ে আপনার এরকম আসলে হয় না, বাট বলা যায় না। একবার তো হয়েছিল কেনিয়াতে, ওইখানে তো ফাইটিং করে বেঁচে গেলাম। তো ইচ্ছা ছিল যে কাপিল এবং স্টেপ করবো কিনা, পরে আবার চিন্তা করলাম যে ওনারা যেহেতু বলছে আজকেই পৌঁছাবো, এই আর কি। কাপড়ে তো থাকার জায়গা মুশকিল। একটা গেস্ট হাউস আছে মনে হয়। ভাই ওদেরকে ঘুম পায়। আচ্ছা। হাত মুখ ধুন, গোসল করেন।
দেখতে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জিনিসপত্র আছে যে এই জন্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হচ্ছে 2 দিন পরে। আপনারা হয়তো দেখছেন এবং বলছি যে জাহিদ ভাই প্রজেক্টে আসতেছি, যে প্রজেক্টের নাম হচ্ছে ফ্রেশি ফার্ম, ওনার যে সংস্থা আছে ওইটার নাম। তো এটার আবার 2টা শাখা, একটা হচ্ছে ইউগান্ডাতে আর একটা হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলাতে। তো এই দেখেন, এইটা শুধু এইটুকু না, এখানে হচ্ছে ক্যাটল অর্থাৎ গবাদি পশুর কর্মযজ্ঞ চলতেছে, বাট এখান থেকে মোটামুটি 2-4 কিলোমিটার বিশাল বড় এরিয়া। আর আমি গত 2 দিন যাবত যে ঘরটাতে আছি, এই সেই হলো ঘর। দেখেন কত সুন্দর ডিজাইন করা। এই পাশে আরেকটা আছে, তো ওইটাতে উনি ওনার পরিবার নিয়ে থাকতেছে। আর ওই যে ওইখানে বাকি সব কর্মযজ্ঞ, যেমন এখানে যারা দেখাশোনা করতেছে কয়েকজন বাংলাদেশি কর্মী আছে, আর এখানে যারা লোকাল অথরিটি মানে লোকাল মানুষ আছে তাদের দিয়ে কাজ, মানে তারাও কাজ করতেছে। সব থেকে বড় ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের সন্তান যিনি কিনা এখানে প্রজেক্ট চালু করছে হচ্ছে কৃষিকাজের। এই যে এরিয়া দেখতেছেন মোটামুটি অনেকটা পাহাড়ের নিকট পর্যন্ত যায়, বিশাল বড় এরিয়া। এখন পর্যন্ত নাকি উনি 1000 একর জমি মানে ক্রয় করছে, অর্থাৎ যেটা আর কি লিসে নেওয়ার 99 বছর। আর এই হচ্ছে এই ঘরের ডিজাইন, যেটার 2 পাশে হচ্ছে 2টা রুম। চলেন আগে আপনাদেরকে আমার রুমটা দেখাই। কিছুদিন আগে এখানে আলিফ তারপরে আরো কয়েকজন এসে থাইকা গেছে। তো আমি আসছি হচ্ছে সাইকেলে করে, আইসা দেখছি কি অবস্থা হয়েছিল ধুলোবালিতে, যার জন্য আমি আইসা 2 দিন রেস্ট নিলাম, কাপড় ধোলাই করলাম। আর এই হলো এটার ভিতরের পরিবেশ। একটু লাইটটা অন করে দিই। এই যে দেখেন খুব সুন্দর গরম, দেখছেন কি সুন্দর করে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটার ভিতরে আবহাওয়া, এই বাইরে এত রোদ থাকা সত্ত্বেও আবহাওয়া এত সুন্দর, মানে কি বলবো, মানে সব সময় একরকম। এখানে আবার ওয়াশরুম আছে, তারপরে এখানে হচ্ছে ফ্যানের ব্যবস্থা করা আছে। আসলে আমি বিছানা অগুছানোর কারণে আমি আইসা মানে কাপড় টাপড় খুইলা ধুলোবালিতে ভরে গেছে, দেখছেন এই ধুলা জাতীয় রাস্তা। তারপরে গত 2 দিন যাবত শুধু রেস্ট নিলাম, পরে চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে একটু দেখাবো। তারপর আরেকটু রৌদ্র কমলে, এখন মারাত্মক রৌদ্র, প্রায় 2টা বাজে, দুপুরে খাবারের সময় হয়েছে। তারপর আপনাদের একটু দিক সেদিক ঘুরে ঘুরে দেখাবো আর কি ওনার যেই প্রজেক্ট আছে। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে বিদ্যুৎ এখন আসে নাই। ওই পাশে গ্রাম আছে, মোটামুটি 8-10 কিলোমিটার মতো মনে হয় দূর হবে। এর নাম হচ্ছে কাপুলি বিয়ং, কাপিলি বিয়ং বা কাপিলি বিয়ন, বিয়ং বিয়ং। ওখান পর্যন্ত ইলেকট্রিসিটি আসছে। তো এখানে উনি সোলার সিস্টেম করছে। মজার ব্যাপার, এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই সিস্টেম আছে। তারপরে পানি উত্তোলন করতে পারতেছে, এখানে মোটর সেট আপ করে আরও অনেক ডেভেলপ করবে। তো ওভারঅল আমার মানে আমার পার্সোনালি খুব পছন্দ হচ্ছে এই সকল জায়গা, যেখানে একেবারে শান্তিময়, পিসফুল, কোনো আপনার রাশ নাই বা কোনো শব্দ তেমন মানে উচ্চ কিছুই নেই। জাস্ট আপনি আপনার জীবনটা খুব সুন্দর করে উপভোগ করেন। তো এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই জায়গাগুলোতে এদিক দিয়ে ধরে অনেক দূর পর্যন্ত ইয়ে হবে আর কি, মানে চাষাবাদ করবে, সম্ভবত ধান চাষ করবে। এবং আমি জাহিদ ভাইকে বলছি যে ধান চাষই করেন, কারণ আমি অনেকে এটাই বলে দিছি যে আপনি এমন একটা কাজ করবেন যে ইউগান্ডার মানুষ যেন আপনার নাম এবং বাংলাদেশের নাম শত শত বছর ধরে রাখতে পারে। এই ফার্মে আসার পথ হচ্ছে ওই যে ওই পথটা দিয়ে, ওই যে ওইখানে যেখানে আর্মির থাকে, 4-5 জন আর্মি আছে যারা হচ্ছে কিনা নিরাপত্তার জন্য ডিপ্লয়মেন্ট করা। যদিও লাগে না, কিন্তু সরকারের পক্ষ থেকে দিলে তার মন্দ নাই। এই যে রাস্তাটা দেখতেছেন, এটার 2 ধারে খুব শীঘ্রই গাছ রোপণ করবে, ফুলের গাছ। তখন মানে দেখতেই ভিন্ন রকম হয়ে যাবে আর কি। তো উনি কাজ দেখতেছেন, প্রতিনিয়ত কাজ করে যাইতেছে, এবং আমরা দোয়া করি যেন এটা আর অত্যন্ত উন্নত এবং খুব সুন্দর আকার হয়। এবং ইনি যেই পরিমাণ এরিয়া থেকে মানে চাষাবাদ করবে, ওইটা স্পেস থেকে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে অনেক সুন্দর লাগবে। আপনার বিষয়ে কথা বলতেছিলাম, আমাদের মানে আমার যে দর্শক আছে তাদের কাছে, যে আমাদের বাংলাদেশের সন্তান ইউগান্ডার মানে প্রত্যন্ত অঞ্চলে আইসা কীভাবে তাদেরকে এমপ্লয়মেন্ট করাচ্ছে এবং এই জায়গাকে এক ভিন্ন রূপে পরিবর্তন করতেছে। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এটা আমি গর্ববোধ করি। আল্লাহ কাকে কতদিন রাখছে বলতে পারবো না, বাট একদিন হয়তো ইউগান্ডার মানুষ বলবে যে এখানে বাংলাদেশ থেকে একটা সন্তান আসছিল, আইসা আমাদের জীবনে একটা পরিবর্তন করে দিয়ে গেছে। আমাদের স্পেসিফিক গোল আছে, যেমন ধরেন
উগান্ডা বাংলাদেশের এখন হচ্ছে 80 দশকে যেরকম ছিল উগান্ডা এখন ওই রকম। ওই রকমের। তার মানে হচ্ছে টাইম মেশিনে যদি চলেন আমরা 50 বছর পিছনে গেছি, হুম মানে 50 বছর অ্যাডভান্স নিউ নলেজ নিয়ে হুম হুম। আমরা এখানে আসছি। 50 বছর পিছনে আসছেন যে এটাকে আবার টাইনা। হ্যাঁ, এখন আমরা যে চোখে উগান্ডা ধরেন একটা রাস্তার মনকে যেভাবে দেখতে পাচ্ছি এটা কি হবে ফিউচারে, জি জি জি, এটা ওরা জানে না। ওইটা জানে না। হ্যাঁ, ওটা আমি বুঝে এটি না। আমার ভিডিওতে এটা বললাম। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমাদের ওই অ্যাডভান্স নলেজ নিয়ে আমি যখন পিছিয়ে আসছি, তাহলে ওই অ্যাডভান্স নলেজ এদেরকে দিয়ে দিয়ে আমরা যেটা 50 বছরে করছি একই কাজ এদেরকে 25 বছরে করানো সম্ভব। জি 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 উগান্ডার লোকজন পরিশ্রমী, জি জি, আপনার 72% মানুষ হচ্ছে 19 বছর 20 বছরের মানে নিচে, একেবারে ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন। এদের ওয়ার্কফোর্স হিউজ, হুম, প্রবলেম হচ্ছে মেন্টরি। মেন্টরি, রাইট। এদের লিডার দরকার, মেন্টরি মেন্টর দরকার, দরকার। এবং ওইটার জন্য আমরা একটা অ্যাডভান্স নলেজ নিয়ে আসছি। এবং তারা কিন্তু কাজ করতে আগ্রহী। কাজ করতে আগ্রহী, কি করতে হবে কিভাবে করতে হবে এই জায়গাটা ল্যাকিং। জি জি জি, আরেকটা জায়গায় যেটা হচ্ছে 3 মাস পর পর এদের ওই কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিং লাগে, কারণ হচ্ছে যে এইভাবে ওরা চিন্তা করে অভ্যস্ত না, অভ্যস্ত না, ম্যাথে দুর্বল, দেখবেন টাকা গোনার সময় খুব কনফিউজড হয়ে যায়। কনফিউজড হয়ে যায়। সো আমাদের এই অ্যাডভান্স নলেজটা আমরা যদি এখানে কাজে লাগাই, হুম, এটা এদের জন্য অনেক বেশি উপকারী হবে। এবং জি, এই জি। একই নলেজ আমরা ইউরোপে নিয়ে গেলে কোনো কাজে লাগতো না। না, কারণ তারা আমাদের থেকে আরেকটু তারা আমাদের চেয়েও অ্যাডভান্স। সো আমাদের নলেজটা যেখানে সবচেয়ে বেশি কাজে লাগবে আমরা সেখানেই আসছি কাজ করতে। এবং এবং আমি আমার ভিডিওতে এটাও বলছি যে আমাদের আর্মি যখন মানে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ডেপ্লয়মেন্ট ছিল, তারাও কিন্তু এইভাবে ধীরে ধীরে প্রচুর কাজ করে আসছে। এমনকি তারা জানেও না যে কিভাবে ফল উৎপাদন করতে হয় এবং আপনার কৃষি কাজ করতে হয়। আমাদের আর্মির দারুণ সুনাম, দারুণ সুনাম। এমনকি সিয়েরা লিওনে তারা তাদের জাতীয় ভাষা হিসেবে বাংলাকে ঘোষণা করছে, বাংলাদেশ আর্মিকে সম্মান হিসাবে। এখানে একটা নেগেটিভ কথা বলি, আচ্ছা, সেটা হচ্ছে সিয়েরা লিওন, তারপরে হচ্ছে আইভরি কোস্ট, এই দেশগুলোতে আমরা যে 20 বা 25 বছর আগে যে সুন্দর কাজটা করে আসছি, হুম হুম হুম, ওই সময় বাংলাদেশিদের জন্য ওই দেশগুলোতে চরম সুযোগ ছিল, কারণ তখন তারা আমরা চান্স নিতে পারিনি। ইমোশনাল ছিল। হুম, এখনকার জেনারেশন যারা এই মাঝখানে একটা জেনারেশন হ্যাঁ হ্যাঁ, পার হয়ে গেছে। এই জেনারেশন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশকে এত সুযোগ, বাংলাদেশ থেকে কেউ আসলে তাদেরকে এত সুযোগ কেন দিতে হবে? ওরা এখন প্রোটেক্ট করতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা হিস্টোরিটা ভুলে গেছে, যেটা সেটা ভুলে গেছে। ওই সময়টা আমরা ওই চান্সটা নিতে পারি, ওই একই জায়গায় কিন্তু আমরা এখানেও চান্সটা মিস করব। যেমন ধরেন ইন্ডিয়ানরা এই সুযোগটা 100 বছর আগে থেকে নিয়ে নিছে। এখন যদি আমরা বাংলাদেশি কাউকে যদি বলি যে হ্যাঁ উগান্ডা আসেন, পরিশ্রম একটা ভালো সুযোগ আছে, সুযোগ আছে, তাদের কথা থেকে এরকম উগান্ডা যাবো, এটা তো জঙ্গল, হুম, ঠিক আছে না? এমনকি আমি আমার কিন্তু চিন্তা করেন, পয়েন্টটা দেখেন, এই জঙ্গলের মধ্যেই কিন্তু ইন্ডিয়ানরা 100 বছর আগে আসছে। জি, এসে আর কি আজকে struggle করছে, আজকে তারা পুরা ইস্ট আফ্রিকার মধ্যে এবং ওই তারা লিডিং struggle-টা করতেছে। করছে বলেই তারা লিডিং করতেছে। এমনকি আমি আমার অনেক ভিডিওতে বলছি পর্যন্ত যে আমাদের বাংলাদেশের নাগরিকরা আসে, মানে অনেকে করে কি ভাই আমার ভিডিও দেখা পরে বলে আমারে ভাই ওইখানে ব্যবসা করা যাবে, আরে ভাই আপনাকে তো একবার ফিজিক্যালি আসতে হবে, আপনি নিজেও আসছেন, আমি এসে একবার আইসা দেখে একবার দেখে গেছেন, অনেকদিন সব কিছু পড়াশোনা চিন্তা করছি। করছেন, পড়াশোনা করছেন, তারপরে যাচাই করে আপনি গেছি, তারপরে সিদ্ধান্ত final নিছেন। এমনকি আমি আমার ভিডিওতে এটাই বলছি যে এই ব্যাপার আপনাদের আসতে হবে। আপনি যত কিছুই আমার ক্যামেরা দিয়ে দেখেন, ফিজিক্যালি আসা, বাস্তবে একটা জিনিস উপলব্ধি করা, ওইটার উপরে চিন্তা করা, আর হচ্ছে ক্যামেরা দেখার মধ্যে যে আশ্চর্য চাপ- করছে। যে চাপ আপনি নিতে পারবেন, হুম, ওই একই চাপ আরেকজন হয়তো নিতে পারবে না, রাইট। সেটা তো এই গাড়ি হচ্ছে জাহিদ ভাইয়ের গাড়ি, আমরা আসছি। সো ব্রাদার, হোয়াটস ইউর নেম? Ibrahim. Ibrahim, mashallah, our Muslim brother. Oh, you So, I don't know your name. I'm sorry. my name is Muhammad Masood. Muhammad Masud. Yeah. Oh, wow. তো ওয়ালাইকুম সালাম। ইনি হচ্ছে এই কি বলে জাহিদ ভাইয়ের ড্রাইভার। তো আমরা আসছি হচ্ছে জাহিদের বাচ্চাদের জন্য নেওয়ার জন্য আর কি, ওই যে কি যেন বলে পেন্সিল, মানে আর্ট করবে। আর এই জায়গার নাম হচ্ছে আমতো এইভাবে উচ্চারণ করে, একটা ছোট্ট গ্রাম। তো আমি এই রাস্তা দিয়ে আসছিলাম ওই দিন রাতে। এখন এইখানে আসার পরে মোটরসাইকেলে উঠছি না তার উপরে উঠছি আমার নিজেরও মনে নেই, বাট দেখেন কি সুন্দর এখানে ওই কাঁঠাল গাছ। ইউগান্ডার কিছু কিছু পরিবেশ আছে যেটা আমাদের বাংলাদেশের সাথে একেবারে সিমিলারিটি, বাকি ওভারঅল স্বাভাবিক জীবনযাপন যেটা আপনারা দেখছেন। আর গত কয়েকদিন হচ্ছে সামার সিজন, গরম চলতেছে, এই জন্য রোদের মাত্রা অনেক বেশি, তারপরেও চলতেছে, জীবন চলুক। আর ইউগান্ডাতে হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বক্সার বাইক। কী লেখছে এখানে? কিউর ড্রাগ সব। ও আচ্ছা, এটা হচ্ছে ফার্মেসি আর কি। ওভারঅল ভালোই লাগে। আবার এখানে দেখতে কলা গাছ, আমি মানে এরকম মনে হইতেছে যে আমি 90-এর দশকের বাংলাদেশে গ্রামগঞ্জে চলে আসছি, এরকম ফিল হইতেছে। হাউ আর ইউ ব্রাদার? গুড, ওকে ওকে। গ্রামের মানুষ তো অত্যন্ত ভালো আর কি, তাদের সাথে কথা বলতেও ভালো লাগে।
তো আমরা এখানে আসছি হচ্ছে কি যেন কিনবে, এই জন্য আসা আর কি। জাহিদ ভাইয়ের ফার্ম মোটামুটি বড়, আর এদিকে একেবারে সূর্যাস্তের মুহূর্ত। আসলে ওই মানে দিনের বেলা গরু ছাগল সবগুলো নিয়ে 2জন না 3জন রাখা আছে, তারা এগুলো দূর দূরান্ত পর্যন্ত নিয়ে যায় মানে ঘাস খাওয়ানোর জন্য। তো একমাত্র বিকালবেলা নিয়ে আস। তাহলে চলেন আপনাদেরকে নিয়ে দেখাইছে দ্য মাইটি আঙ্কোলে। একটা গরু আছে যেটাকে তারা বলা হচ্ছে আঙ্কোলে, বিশাল বড় শিং। হয়তো আমার আগের ব্লগেও দেখছেন, ওই যে সামনে, বাট আপনারা অন্ধকার দেখবেন সূর্যের কারণে। তো চলেন নাকি আঙ্কোলে দেখাই নিয়ে আসি, তারপরে গরু ছাগল ভেড়া ইত্যাদি। এখানে আবার নিরাপত্তা কর্মী আছে, ওই যে 4জন বসা, যুগান্ডা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর্মি। তারা একেবারে মেশিন গান গ্রেনেড লঞ্চার সহকারে আছে। আসলে এখানে গরুগুলা নিয়ে আসার মূল কারণ হচ্ছে, প্রথমে গরু ছিল হচ্ছে ওই খামারে, ওই দূরে, ওইখান থেকে নিয়ে আসা হয় গরুগুলাকে এখানে যেন আর্মিদের কাছে থাকে। কারণ এই দেশে, শুধু এই দেশ না, পূর্ব আফ্রিকার দেশগুলোতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে আপনাকে দেখো তালাও মেরে দিছে দেখি, নাহলে আপনাদেরকে আঙ্কুলে দেখাইতে, আচ্ছা আঙ্কুলে মনে দেখাইতে পারবো আগে দেখে না, ধরুন একটু জুম করে দেখানো যায় কিনা। সূর্যটা এমনভাবে পিছনে পড়ছে, ওই যে দেখেন বিশাল বড় শিং যেই গরুটা দেখতেছেন, এগুলোর নাম হচ্ছে আঙ্কোলে। 2টা আছে, আরেকটা কই, ও আরেকটা বৈশা আছে দেখা যায় ওই পাশে, আবার 2টা দেখা যায় খুব যুদ্ধ করতেছে। এই যে গরুগুলো এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে, এই যে পাহাড়গুলো দেখা যায় দূরে, ওই পাহাড়ের পাশে একটা জাতি, এই মানে এখান থেকে পাহাড়গুলো চোখে দেখা গেল মোটামুটি 50 কিলোমিটার দূরে মানে ঘুরে যাইতে হয়। এক ধরনের জাতি আছে যাদেরকে বলা হচ্ছে কারামুজং, বা ওই রিজিয়ন, ওই অঞ্চলটাকে বলা হচ্ছে কারামুজা রিজিয়ন। ওইখানের যারা আছে তারা একেবারে আদিবাসী টাইপের, মানে এতটাই আদিবাসী, তারা পৃথিবীর মানে, জীবনে মানে কিছুই বুঝে না। তারা বুঝে, শুধু এইটাই বুঝে, দুনিয়াতে আসছো, গরুর দুধ পান করো, গরুর দুধ না থাকে গরুর রক্ত পান করো, তারপরে গবাদি পশু দেখো, এইটি হচ্ছে তারা বুঝে। তো চলেন আগে আপনাদেরকে ওইখানেও নিয়ে যাই, আর সেই সাথে আপনাদেরকে গল্পটাও বলি যে কি হয়েছে। ওই দিন কারামোজং আসছিল, মানে কারামোজং বলতে ধরেন কারামোজং একটা ব্যক্তি আসছিল, ওই জঙ্গলের ভিতর দিয়ে হাইটারটা আসছিল। পরে যে পিছনে যে আর্মিরা আছে, ওরা তাকে গ্রেফতার করে হালকা খাবারও খাওয়ায়, পানিশমেন্টও দেয়। তো আমরা যারা এখানে আসি তারা একটু চিন্তিত হয়ে গেছিলাম যে তারা কি মূলত ক্যাটল অর্থাৎ গবাদি পশু নেওয়ার জন্য আসছে। পরে এইখানের যারা কমিউনিটি আছে আর কি গ্রামের, ওদের মধ্যে একজন আবার ওই কারামুজংদের ভাষা বুঝে, এদের ভাষা আবার ওই মানে কারামুজংদের ভাষা কিন্তু ভিন্ন। তো ওর সাথে কথা বলছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইউগান্ডার সরকার এবং ইউগান্ডার আর্মি যৌথভাবে উদ্যোগ নিয়ে কারামুজংদের কাছে যত অবৈধ অস্ত্র ছিল সবগুলো অস্ত্র তারা নিয়ে নিছে আর কি, অর্থাৎ বাজেয়াপ্ত করছে। এখন তাদের কাছে অস্ত্র বলতে তেমন কিছুই নেই। পরে ওই যে গ্রামের যে সদস্য, উনি বলল যে সে মূলত আসছিল খাবার খাওয়ার জন্য, আর কিছুই না, তাদের কাছে একেবারে কিছুই খাবার নাই। এমন অবস্থা নাকি আছে যে খাবারের অভাবে ক্ষুধায় মানে বৈশা থেকেই মারা যায়, এরকম অবস্থা উনি যে কথা বললো। পরে আমি আর জাহিদ ভাই কথা বলছিলাম যে তাহলে আমরা কি তাদের জন্য কিছু করতে পারি। পরে উনি বললো কি যে এটা আসলে করার কোনো ব্যবস্থা নেই। তার কারণ হচ্ছে যে ধরেন আপনি আজকে একজনকে একটু খাবার খাইতে দিলেন, কালকে আবার 2জন আসবে, পরশু 3জন আসবে, এরকম করে পুরা প্রায় 50 কত বললো 15 লক্ষ না 50 লক্ষ মানুষ সব চলে আসবে। তো এত মানুষকে তো আর ফিডিং করা সম্ভব না, তাই না? আর সেই সাথে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে সরকারের ব্যাপার, অর্থাৎ সরকার সিদ্ধান্ত, সরকার কিভাবে তার দেশের নাগরিকদের করবে। তারপরও জাহিদ ভাই এখানে মসজিদ, তারপরে স্কুল, মাদ্রাসা অনেক কিছু করে দিছে। ওই গ্রামে এই যে আপনার কি বলে একটা লাইটও বসায় দিছে রাতের বেলা, মোটামুটি করতেছে। আজকে শুক্রবার জুমার নামাজে গেছিলাম, মসজিদে যেই কার্পেট দেওয়া ছিল ওগুলো সব জাহিদ ভাইয়ের দেওয়া। তো উনিও ধীরে ধীরে করতেছে, একভাবে তো আর সব কিছু আশা করা যায় না। তো মূলত এই কারণেই আগে গরু ছিল হচ্ছে এইখানে, এই যে এই জায়গাটার মধ্যে গরু ছিল, পরে গরুগুলো আর্মিদের পাশে এই জন্য পাঠাই দিছে, মানে আর একটু বেশি নিরাপত্তার জন্য আর কি। কারণ বলা যায় না কখন কোন কিছু হয়ে গেলে, আর্মিদের কাছে অস্ত্র আছে আর তাদের কাছে বেশি নিরাপদ, এই জন্য।
আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে একটা ইয়ের দুম্বা, খাসি, ছাগল ইত্যাদি। আবার এখানে কিছু রাজহাঁস আছে, মুরগি আছে, আবার ওই যে খরগোশও আছে, খরগোশ বৈশা আছে। মাঝে মধ্যে দেখছি দৌড় পড়ে। আমি এখন আসার পথে খরগোশ একটা দৌড়াদৌড়ি করছিল। প্রচুর গন্ধ রে ভাই ছাগল খাসির। এই যে দেখেন এখান থেকে হয়তো আপনারা একটু ভিতরে দিন, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভেড়া, ছাগল, খাসি আছে এবং ধীরে ধীরে এটা আবার বৃদ্ধি পাবে। সামনে কুরবানি আসতেছে তো এই জন্য আর কি খুব সুন্দর করে আবার লকটক দিয়ে রাখে। আর এখানে যারা কাজ করে তাদের 2-4 জন মনে হয় এখানে থাকে, 4 জন বা 5 জনের মতো, আর বাকি সবাই ওই পাশেই হচ্ছে গ্রাম, ওই গ্রামে থাকে। আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই যে দেখেন লাল টকটকা মানে সূর্যাস্তের মুহূর্তটা প্রতিদিন এত সুন্দর লাগে এই জায়গাটা। মানে আপনি যদি স্বাচ্ছন্দ্য খুব পছন্দ করেন, একবারে চুপচাপ পছন্দ করেন, তারপরে ফার্ম জীবন পছন্দ করেন, অর্থাৎ আপনার গবাদি পশু থাকলেও আপনি কৃষিকাজ করলেন, জীবন চললো মানে একেবারে শান্তময়, তাহলে আপনার এইসব জায়গা খুব পছন্দ। যে এখানে চাষাবাদ করবে, তারপরে এখানে একেবারে সবুজ গ্রাউন্ড হয়ে যাবে। মানে এখন বৃষ্টি নাই তো, একটু খরা চলতেছে, বৃষ্টি আসলে আবার ধীরে ধীরে জায়গাগুলো একেবারে একবার চিন্তা করেন জায়গাটা সম্পূর্ণ সবুজ হয়ে যায়, কতই না সুন্দর লাগবে। এই যে এখানে কিছু ঘাস মানে কী যেন বললো আমাকে যে ঘাস রোপণ করা বা মানে বীজ নাকি যেন রাখছিল, বলছে যে অল্প একটু হয়েছে বাট সময় লাগবে আর কি, এই যে আর 2 মাস পরে বৃষ্টি আসবে তখন। তো আমি আবার দ্বিতীয়বার আসবো ইনশাল্লাহ জাহিদবার এখানে, যখন এইখান দিয়ে ওই পাশে উনি অনেক সূর্যমুখী ফুল গাছ লাগাইছিল, গাছ না মানে চাষাবাদ করে যেভাবে আর কি। তারপরে ওইটা আবার বিক্রি করে দিছে 100 জন, এবার নাকি আরও বেশি করবে, কারণ উনি আসছে আইসা এগুলো সব কিছু একটু সময় লাগে আর কি। আমি খালি চোখে দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। আপনারা হয়তো বা ক্যামেরা দেখতেছেন, তাই খালি চোখে দেখার মতো তো আর মজা আসবে না, তাই না? আর এখানে যে একটা মজার বাতাস আসে অসম্ভব সুন্দর। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি পরবর্তী ভিডিও একটা বিষয়ের উপর করতেছি, যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওই কাজটা করতে পারলে আমারও ভালো লাগবে আর কি। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।